আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা কুচিওয়ালা প্লাজো কাটবেন। অনেকেই প্লাজো পছন্দ করে, বাট ঘের কম হওয়ার কারণে কোমরে বা হাইয়ের পাশে বডির পাশে ঘের ডোলা কম হওয়ার কারণে অনেকেই প্লাজো পছন্দ করে না। তো সেই কারণে আরেকটা প্লাজো বাহির হয়েছে, ওটা হচ্ছে কুচিওয়ালা প্লাজো। তো এখানে সালোয়ারের মতো ফুল ওটা কুচি থাকবে কোমরে, হাফ বডির নিচে। তো ওটা আপনারা যারা ইজিভাবে পড়তে চান প্লাজো, তাদের জন্য এটা। তো এটা কিভাবে কাটিং করতে আমি আজকে দেখাবো। এটা হচ্ছে আপনার কাটা 3 পিসের দেয়া কাপড়। তো এটাতে আপনারা একদম খুব সহজভাবে আপনারা প্লাজো কাটিং করতে পারবেন। আমি এই ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, এবং সেলাই করবেন কিভাবে সেটাও দেখিয়েছি। দেখুন, এটা আমি 2 ভাঁজ কাপড় আছে এখানে। 2 ভাঁজ কাপড়ে আমি ডাবল করে নিচ্ছি, তাহলে 4 পার্ট হলো। সামনের দিকটা হচ্ছে বন্ধ পার্ট, এ 3 এ 4, এই 4টা পার্ট আছে। বন্ধ পার্টটা সামনের দিকে, মানে আমার দিকে আর কি। বাস কাপড়টা সুন্দর করে ভাঁজ করলাম প্রথমে। এই প্লাজোগুলা কোমরে বা কোমরের পাশে বডির পাশে অনেক ঘের, অনেক ডোলা দেওয়া যায়। ওই কারণে এই প্লাজোগুলো অনেকেই পছন্দ করে, সবার বডি সমান না। তো ওই কারণে মোটা মেয়েদের জন্য বা মহিলাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট প্লাজোটা। এটার লম্বা আপনারা আপনাদের মতো যা ইচ্ছে তাই দিয়ে নিতে পারেন। আমার এটা 38 হবে লম্বা, আর হাফ বডিটা আমি 7 নেব এখানে। এই 7 আমি আধা ইঞ্চি এখানে সেলানোর জন্য রাখছি। আমি দেখুন ওই 7 রাখলাম কোথায়, 7 রাখলাম আমি হাফ ইঞ্চি নিচে, মানে চকের দাগ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে এটা সেলানোর জন্য, এটা বাদ। তাই আমি 7 রাখলাম। 7-এর পরে এখানে আমি 39 রাখলাম। বাস, এখানেও আমি 7-এ দাগটা দিলাম। এটা হচ্ছে হাইয়ের জন্য, হাই 16, আমি হাই 16 দিলাম। উপর হাফ বডির জন্য আমি 7 রেখেছি, ওটা সহ 16 হবে। তো ওভাবেই আপনারা কাটবেন দেখুন। আর আপনাদের জন্য যদি 14 হয়, আপনারা হাফ বডি যদি 7 নেন, তো ওভাবে আপনারা 7 বাদ দিয়ে বাকিটা কাটবেন। আমি নিচের মাপটাও দিয়ে নিচ্ছি, নিচে কত রাখবো ওটাও দিয়ে নিলাম। এই দেখুন, এইভাবে আমি কাটিং করব, আর এই দিকটা এভাবে কাটিং করব। মানে অনেক ঢোলা দিয়ে প্লাজো কীভাবে কাটতে হয় ওটা দেখিয়ে দিচ্ছি। আর আসলে কাপড়টাতে একটু বড় বেশি, ওই কারণে অনেক ঘের হবে, অনেক ডোলা হবে। তো আপনারা অনেকে 2 হাত বড় কাপড় দিয়ে কিভাবে কাটবেন, আমি ওই জোড়া দিয়ে কাটতে হবে। 2 হাত বড় কাপড় দিয়ে অনেক ঘের দিয়ে কাটতে হবে প্লাজো, কুচিওয়ালা প্লাজো। তো আমি ওই ভিডিওটা এবং ভিডিও এবং সেলাই দুইটাই টিউটোরিয়াল আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে, আপনারা চাইলে ওখানে দেখতে পারবেন। ওটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আপনার যা ইচ্ছা ঘের, যা ইচ্ছা ডোলা কোমরের ফার্স্টটাতে দিতে পারেন। ওই ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন কীভাবে অনেক ঘের দিয়ে সেলাই করবেন। তো এই বাতি যে কাপড়টা দেখতেছেন, এটা হচ্ছে কোমর পার্ট। এটা থেকে আমি কোমর নেব। বাস, হয়ে গেছে। আমি এটা থেকে কোমর নেব, যা ইচ্ছা তাই নিতে পারবো। আপনার মানে আমার কোমর ধরেন 24 48 বা 22 44, যা ইচ্ছা যা দরকার তাই নিতে পারবো। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। আমি কোমর পাটটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি জোড়া দেওয়ার দরকার আছে, যেহেতু আমি এটা এখানে জোড়া দিয়ে নিলাম, যেহেতু অনেক ঢোলা দিতে হবে কোমর পাটটা, তো ওই কারণে আমি জোড়া দিয়ে নিলাম। তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী জোড়া দিয়ে নেবেন যা দরকার হয়। এই নিয়মটা ফলো করলে আপনি সব মাপের কোমরের প্লাজো কাটতে পারবেন। কোমরে কুঁচি দেওয়া প্লাজো সব মাপের কাটতে পারবেন। আর আমার চ্যানেলে টেইলারিং জগত সম্পূর্ণ সব ধরনের ভিডিও আইটেম দেওয়া আছে। আপনারা আর অন্য কিছু দেখার থাকলে বা জানার থাকলে, বোঝার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের অনুযায়ী ভিডিও তৈরি করতে চেষ্টা করব। একদম খুব সহজভাবে সেলানো হয়ে যাবে, একদম খুব সিম্পলভাবে সেলানো হয়ে যাবে। এটা দেরিও হবে না, 5 মিনিটের মধ্যে সেলানো শেষ হয়ে যাবে। 5-10 মিনিটের মধ্যে সেলানো শেষ হয়ে যাবে।
দেখুন প্রথমে এই হাইয়ের জোড়াটা দিয়ে নিচ্ছি। দুইটা হাইয়ের জোড়াটা দিয়ে নিচ্ছি, একটা দিয়ে নিলাম, আরেকটা দিচ্ছি। এটা হচ্ছে হাফ বড়ি। আমার এটা একটু বেশি ডোলা এই পায়জামাটা, তো ওই কারণে আমি এটাতে 4টা জোড়া দিয়ে নিছি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী জোড়া দিবেন, দরকার হলে কম দিবেন, আরও বেশি হলে বেশি দিবেন। বাস সেলাই দিয়ে শেষে আমি মাঝখানে একটা কেচির চাকান দিয়ে নিলাম, মানে মাঝখানের সেন্টারটা বুঝার জন্য চাকান দিয়ে নিলাম। তো এখন আমি বডিতে কুচি দেব, কুচি একটু পাতলা করে দেবো, 1 ইঞ্চি পর বা আমি দিচ্ছি ছোট ছোট করে, 1 ইঞ্চি পর কুচি দিচ্ছি। আমি এক পার্ট যখন কুচি দেওয়া হবে আমি হাফ বডির সাথে মানে কোমরের পার্টটার সাথে মেপে নেব, মানে কুচিগুলো কি সমান হচ্ছে কি না, নাকি আরও বড়ো ছোটো করতে হবে। তো বড়ো ছোটো করতে হলে তখন আপনি এক পার্ট ছিলানো হইলো, তো ওটা আপনি খুলে ছোটো করে নিতে পারবেন। আর যদি আমারটা বেশ কম হবে না ইনশাল্লাহ, তো আমারটা আমি সেলাই করার দ্বিতীয়বার দরকার নেই। তো আপনাদের বেলায় আমি বলে দিচ্ছি, এক পার্ট সেলাই করার পরে মেপে নেবেন। যেমন এই দেখুন আমি এক পার্ট সেলাই করছি, এটা মেপে দেখছেন আমারটা একদম সেম বরাবর হয়ে গেছে। তো আপনাদের যদি কোনো একটু বড় হয় তো কী করবেন, এটা খুলে আরও একটু ঘন করে কুচি দিবেন, আর ছোটো হলে তো আরও একটু পাতলা করে কুচি দিবেন সেমভাবে, তাহলে আর বেশ কম হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন আমি আবারও মেপে নিচ্ছি। মাঝখানের জোড়াটা হাইয়ের জোড়াতে দিতে হবে, আর ওপারের মাঝখানের জোড়াটা মানে দুইটা হাই, তো দুইটা হাই দুইটা বডির দুইটা মাঝখান বরাবর লাগাইতে হবে, তাহলে আর বেশ কম হবে না। তো আমি একটা হাইয়ের বরাবর লাগাইতেছি। তো দ্বিতীয় হাইটা আমি মিলাবো, একটু সেলাই করার পরে আমি মিলাবো।
বাস আমারটা বরাবর মিলে গেছে। তো আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন, আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। বাস কোমরের জোড়া লাগানো শেষ। তো আমি পায়ের মুহুরিটা সেলাই করে নেব, পায়ের মুহুরি থেকে একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, পায়ের দুই মুহুরি যেন এক সমান হয়। একটা বড় ছোটো হয়ে গেলে আবার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সব সময় খেয়াল রাখতে হবে যেন মুহুরির দুইটাই এক সমান হয়। আমি মেপে নিলাম। সেলাই দিয়ে শেষ, এখন শুধু রাবার লাগানো বাকি। দেখুন অনেক কুঁচি দিয়ে অনেক ঘের সহ কুঁচিওয়ালা প্লাজো হয়ে গেল। রাবার লাগানোর জন্য একটা সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে এক ভাঁজ দিয়ে। তো আমি রবার মাপটা আগে কেটে রেখেছি, তো আমি জোড়া দিয়ে সেলাই করে নিচ্ছি। আর রবারের বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। আমি একটা টিউটোরিয়াল দিয়েছি আমার চ্যানেলে আছে, মানে বডির মাপ থেকে মাপ নিলে পায়জামাতে রবার কতটুকু দিতে হবে এবং জামার মাপ থেকে মাপ নিলে কতটুকু রবার দিতে হবে একদম সম্পূর্ণ আমি বুঝিয়ে দিয়েছি। এবং কিভাবে লাগাইতে হবে, কত ইঞ্চি কোমরে কত ইঞ্চি বাদ দিতে হবে, কিভাবে কি করতে হবে, একদম সম্পূর্ণ A to Z আমি বুঝিয়ে দিয়েছি। ওই ভিডিওটা দেখলে আপনারা রবারের বিষয়ে আর কোনো কিছু জানার থাকবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে রাবার লাগানোর বিষয়ে আর কোনো কিছু জানার থাকবে না, একদম A to Z আমি বুঝিয়ে দিয়েছি। তো আশা করি ওই ভিডিওটি দেখবেন। যদি রাবারের মাপে বা লাগা কোনো সমস্যা থাকে, রাবারের মাপে অনেকেরই সমস্যা থাকে, রাবার লাগানোর পরে আবার খুলতে হয়, লুজ করতে হয়, টাইট করতে হয়, মানে এটা অনেক একটা ঝামেলার ব্যাপার। ওই কারণে আমি ওইটা টিউটোরিয়াল পুরোটা দিয়ে দিয়েছি, আমি আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারবেন। আপনাদের যদি প্রয়োজন হয় ওই টিউটোরিয়ালটা দেখবেন, আমার চ্যানেলে ঢুকলেই দেখা যাবে। তো রাবার লাগানোর সময় প্রথম যে সেলাইটা দিচ্ছি আমি, এটা রাবারের নিচে,
আবার ভাববেন না রাবারের উপরে সেলাইটা পড়তেছে, রাবারের উপরে সেলাইটা পড়লে রাবার লাগানো সুন্দর হবে না। তো রাবারের নিচেই সেলাইটা দিচ্ছি আমি। একটা সেলাই দেওয়ার পরে আমি সুতোগুলো কেটে নিচ্ছি। এরপরে আমি চারদিক থেকে সমান করে নিব কাপড়টা, মানে রাবারের সাথে ম্যাচ করে নেব, টেনে টেনে ম্যাচ করে নিচ্ছি। দেখুন চতুর্দিকে সমান করে নিচ্ছি কাপড়টা। তো 1/2 ইঞ্চি পরিমাণ আমি একটা সেলাই দিচ্ছি, মানে রাবারের ভিতরে 1/2 ইঞ্চি পরিমাণ একটা সেলাই দিচ্ছি। এখানে আমি 2টা সেলাই দিব, একটা দিচ্ছি আরও একটা দেব, মানে পুরো রাবারে 4টা সেলাই পড়বে, মানে ভাবটা কিনারে 4টা সেলাই দেখা যাবে। তো রাবারের সেলাই দেওয়া শেষ। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো যদি লাগে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভালো না লাগলেও আপনারা বলবেন আপনারা কী ধরনের ভিডিও চান, সেটা আমাকে জানাবেন। তো আপনাদের কমেন্টসের অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। তো ভালো থাকবেন।